নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনার এই জমিতে আসলাম, মা বলল পেঁপে খেতে একটু জল দিতে হবে, তা আসলাম জল দিতে। এসে দেখছি নালার অবস্থা খুবই শোচনীয়। দেখুন, ঘাস তো ভরে আছে, তারপরে আপনার ইঁদুরের মাটিতে পুরো নালা পুরো জাম করে রেখেছে। এখন আপনার এই পেঁপে আর বাদাম, এদের জল দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আপনার বাদামটা এখনো পরিপূর্ণ হয়নি, একটু জলের প্রয়োজন আছে। আর জল দিতে পারলে পেঁপেতেও একটু জল পাবে, বাদামেও একটু জল পাবে। সপ্তাহখানের মধ্যে বাদামটা উঠিয়ে দিতে পারলেই আপনার আপনার পেঁপেতে পিলও দিয়ে দেবো, ভাটি দিয়ে দেবো। তো সেই জন্য আসলাম। পাইপও ফেলা হয়ে গেছে আমার, কিন্তু নালা এখন আমার পরিষ্কার করতে হবে। আগে নালা পরিষ্কার করতে হবে। এখন পাইপও আমার ফেলা হয়ে গেছে। একটা ভিডিওতে আপনাদের দেখেছিলাম কুল গাছগুলো জল দেওয়া হয়েছিল, মেনলি কুল গাছে জল সার দেওয়া হয়েছিল। এটা গাছগুলো চেহারা পাল্টে গেছে, কত বড় বড় হয়ে গেছে গাছ সব। পাইপ তো ফেলে নিলাম, এখন যাই দেখি নালাটাকে পরিষ্কার করে তারপরে জল দেবো। আজকে ওয়েদারটাও ভালো, এখন সকাল হয়েছে, হবে সকাল হলো, বেশি বেলাও হয়নি। পাইপ ফেলা থাক, আগে নালাটা পরিষ্কার করি, তারপর জল চালিয়ে দেবো। নালাটা পরিষ্কার করছি, এখনই আসলাম জমিতে। সকালে কিছু কাজ ছিল, সেগুলো করে নিলাম। কাকরোলের খুঁটিগুলো কেটে সাইজ করে নিয়েছি। এই দেখুন, এই যে নালা নালা কাটা হয়ে গেছে অনেকটাই। অয়নও কাটছে, আমিও কাটলাম, কেটে একটু বসলাম। এবার জলটাও চালিয়ে দেবো, বৈকালে ভরসা থাকবো না। হয়েও গেছে, প্রচণ্ড ঘাস ছিল নালাতে, সেই জন্য একটু লেটও হয়ে গেছে। রোদ নেই, কিন্তু খুব টেম্পার আজকে, গরম, সেই জন্য এই যে হয়ে গেছে। কাজ করছে এখন, আর এইটুকু করলে হয়ে যাবে। মাটিগুলো এবার উঠিয়ে দেবো, নালা পরিষ্কার হয়ে যাবে। চলুন নালাটা পরিষ্কার করে নেই। দেখুন গাছের অবস্থা, জলেরও প্রয়োজন। অন করছে, চলুন নালাটা পরিষ্কার করে নেই আগে। মোটরটা চালিয়ে দিতে আসলাম। স্টার্ট হয়ে গেল। দেখা যাক, নালা যেটা পরিষ্কার করলাম আপনার, ওটাতে অনেক ইঁদুরের মাটি উঠিয়েছে। এখন লিকেজ ফিকেজ যদি হয়ে যায়, সমস্যা হয়ে যাবে। ওইটুকু মাটি কাটতে গিয়েই তাই গায়ের ঘাম ছুটে গেল, জল এসেও গেছে। এই যে জল এসে গেছে। দেখা যাক কি আছে, প্রচণ্ড গরম। নালাটা একটু ডিপ করে মাটি উঠিয়ে দিয়েছি সাইড দিয়ে, যাতে ওভার না মারে। জল এখনো পর্যন্ত কোথাও লিকেজ হয়নি, এখন দেখা যাক কি হয়। অয়নও আছে আমার সাথে, জল আসছে ভালোই। জলও দেওয়ার প্রয়োজন জমিটাতে। আপনার জল দিলে বাদামগুলো একটু পরিপূর্ণ হয়ে যাবে, বেশ হবেও ভালো। আর বাদামও বেশ সুন্দর হয়েছে। দেখুন, এই ডালেও বাদাম হয়েছে, মাটির নিচে তো আছে। আপনার এই গাছ
মাটিতে যেগুলো পড়েছিল সেইগুলো তো ভালো বাদাম হয়েছে। এই দেখুন, এই যে ভালোই বাদাম আছে। জলটা দিলেই বাদাম পরিপূর্ণ হয়ে যাবে, প্লাস আপনার পেঁপে গাছগুলোও ভালো হয়ে যাবে। দে, জল লিক হচ্ছে না। জল লিক হলে খুব সমস্যা হতো, বালি মাটি এমনিতেই। ওই নোংরাগুলো পরিষ্কার করার হাত দিয়ে তোল তোল তোল। মাটি এত শক্ত হয়ে গেছে যে এখানে নিংড়ান ফিংড়ানি কিচ্ছু দেওয়া যাবে না। দেওয়া যাবে না বলতে সম্ভব হবে না। এই জল সবে আসলো প্রথম মাটিতে, আসুক দেখা যাক। ওই দেখ তো সাইড দিয়ে জল বেরাচ্ছে কিনা, নালা ফুটো ফাটা হয়ে গেছে, দেখে আছে। এই সাইডটা একটু জল ভাটির উপরে উঠেই দিলাম, তার কারণ এধারে ওল গাছ দেওয়া আছে। ওল গাছ দেওয়া আছে, সেই জন্য এই সাইডটা একটু জল উঠিয়ে দিলাম। এই ঘাস, এই জলটা দিয়ে দিলাম। আপনার পেঁপে গাছে দেখুন, পেঁপে গাছ শুকিয়ে যাচ্ছে। এই যে শুকিয়ে যাচ্ছে পেঁপে গাছ। এই যে বেশ কিছুদিন বাড়িতেও ছিলাম না, সেই জন্য হয়ে ওঠেনি। আর আপনার জল দেওয়া হয়নি, সেই জন্য এতটা অসুবিধা হয়েছে। ঘাসগুলো এবার মেরে দেওয়া যাবে, আশা করা যায়। ঘাসগুলো এবার নরম হয়ে গেলে, মাটি নরম হয়ে গেলে ঘাস উঠিয়ে দেবো। এই দেখুন গাছ শুকিয়ে গেছে। এই যে বেশিরভাগ গাছ শুকিয়ে গেছে। জল হাফ হাফ হয়ে গেছে, আর হাফ বাকি আছে, সেটা দিতে হবে। এই হাফ জল হয়ে গেল, আর খুব সমস্যাও করছে। নালার ওই সাইডটা সেই ইঁদুরের চালা দিয়ে জল সব বেরিয়ে যাচ্ছে, এটা একটা বড় সমস্যা। চলুন, হাফ হয়ে গেল, এখানে একটা বাঁধন দেবো, দিয়ে ওই সাইডটাতে দিয়ে দেবো আবার। জল এদিকে চাপ হয়ে যাচ্ছে, ইঁদুরের মাটির সমস্যা হয়ে যাচ্ছে। এখানে একটা বাঁধন দিয়েছি, এই নালার মুখটা কাটবো এখন। কেটে এখান থেকে একটা পাটে দিয়ে দেবো, দিয়ে জল ঢুকিয়ে দেবো। দু পাটে পেঁপে ক্ষেত হয়ে যাবে। অয়নও এসছে আমার সাথে, আছে এখনো। ওই সাইডে জল ঘুরে এই পুরো জমি হওয়াতে গেলে খুব সমস্যা, নালা ফালা ঘাসে ভরে আছে, সেই জন্য এখান থেকে কাটবো এবার। আর এদের দিয়ে জল ইঁদুরের চালায় গর্ত হয়ে গিয়ে সব ঢোর হয়ে জল এই বাইরে বেরিয়ে আসছে, লস হয়ে যাচ্ছে এতে। চলুন এখান থেকে কেটে নিই জলটা। দেখুন জল এই কাটিয়ে দিয়েছি এখান দিয়ে, খুব দ্রুত জল ঢুকছে। এবার ঘাসের সমস্যা হয়ে গেছে, কিন্তু বাদাম গাছ আছে তো এই জন্য ঘাস বাছারও একটু সমস্যা হচ্ছে। এই যে জল আসছে, যতটা সম্ভব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। একটা দুটো তিনটে, এই চারটে হলে হয়ে যাবে। চারটে। দেখুন এই যে কাকরোলে জল দিতে গেলেই এই গাছগুলোতে জল উঠে যায়, এই গাছগুলো জল উঠে যায়। দেখুন এই গাছগুলো কত সুন্দর আছে। এখন বুঝতে পারছি যে জলের অভাবে এই গাছগুলো এই ক্ষতিটা হয়েছে। এই গাছগুলো ঠিক আছে, এই লাইনটা ঠিক আছে। এইগুলো দেখুন সব পাতা শুকিয়ে গেছে, প্রচণ্ড রোদ আকাশে, মাটি একদম পুরো শুকনো খটখট হয়ে গেছে, সেই জন্য এগুলো শুকিয়ে গেছে সব গাছে। জল দিচ্ছে, এখন দেখা যাক কী হয়। এই যে বাবাও এসছে, বাড়িতে ছিল না, কোথাও গেছিল, এই বাড়ি এসছে এখন। জল দেওয়া শেষের দিকে হয়েও গেল। এই পেঁপে গাছগুলো আরও কটা দিন আগে জল দিতে পারলে খুবই ভালো হতো। আকাশে তো বর্ষা বাদলা কিছু হয় না, হলেও না, কিন্তু যে কি ভুল হয়ে গেল এখন বুঝতে পারছি না। গাছ কতগুলো টেকবে, কতগুলো যাবে বুঝতে পারছি না।
দেখুন এই গাছ এই এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লাইনটা, এই আগামাথা আপনার কুলে আপনার সরি এই কুল আর কাকরোলে যখনই জল দেওয়া হয় এই নালাটা জল ঢুকবেই, ঢুকতো। দেখুন এই গাছগুলো ছোট বড় মিলিয়ে আছে, কিন্তু তার একটা চেহারা, একটা গঠন, খুব সুন্দর গঠনও আছে। গাছগুলো দেখলেও বেশ ঘট ঘট মতো দেখতেও ভালো লাগছে। কিন্তু বাকি আপনার এই সাইডের গাছগুলো দেখুন, প্রত্যেক গাছের পাতা শুকনো, শুকিয়ে গেছে, হলুদ হয়ে গেছে। যেমন এই গাছগুলো দেখুন, এ ছোটোই থেকে গেছে। কিন্তু ওই সাইডের গাছগুলো ছোট হলেও তার একটা গঠনই আলাদা। যেমন এই গাছটা দেখুন, এই গাছটার গঠনটা দেখুন, আর এই গাছটার গঠন দেখুন, এই গাছগুলোর গঠন দেখুন। এই যে পাতা নুমিয়ে আছে, নরম হয়ে গেছে। এই সাইডে জল যেত খুব ভালো, কিন্তু এর মধ্যে জল দিতে হতো। এই যে বালি মাটি, এই পা দিয়ে আছি, এখন প্রচণ্ড গরম মাটি এখন। চলুন জল দেওয়া তো হয়েও গেল, জল দিয়ে দিলাম। বাদামগুলো না উঠাতে পারলে গাছগুলোর ট্রিটমেন্ট সেই অর্থে আর করতে পারছি না। বাদামগুলো উঠিয়ে দিলে ঘাস পানা মেরে দিয়ে পিল দিয়ে দেবো একেবারে। ঘাস মারাও যাবে, পিলও দেওয়া হয়ে যাবে তার মধ্যে। জল দেওয়া হয়ে গেল আপাতত শেষের দিকে। এখন দেখা যাক গাছের কী ফলাফল আসে। 2-4 দিনের ভেতরে বোঝা যাবে যে কেমন কন্ডিশন। জল দিয়েছি, আবার হয়তো গাছগুলো চেহারাও ফিরে যেতে পারে। জল দেওয়া হয়ে গেল, আর 1-2 মিনিটের মধ্যে হয়ে যাবে। জলটা সপ্তাহখানে আগে দিলে সব থেকে ভালো হতো, খুব ভালো হতো 1 সপ্তাহ আগে দিতে পারলে জলটা। আজকে রোদ নেই, কিন্তু মাটি প্রচণ্ড গরম হয়ে আছে। এই দেখুন জল দেওয়া হয়ে গেছে, এই লাস্ট ভাটি। এই যে চলুন মোটর বন্ধ করতে হবে এবার। জল তো দিয়ে দিলাম, সার এখন আর দেবো না। বাদামটাও পরিপূর্ণ হয়ে যাবে, জল পেয়েছে মানে বাদামটা খুব তাড়াতাড়ি পুষ্ট হয়ে যাবে। গেলে বাদাম উঠিয়ে দিয়ে তারপরে তেল, সার, জল যা দেওয়ার দিয়ে ভাটি দিয়ে দেবো, ব্যাস গাছ লাইনে এসে যাবে আশা করি। কারণ এখনও পর্যন্ত আছে, ও সে নালা ঠিক করার জন্য আছে। ও সাইড দিয়ে নালা ইঁদুরির চালায় খুব ছিদ্র ফিদ্র করে দিয়ে, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। জল দেওয়া হয়ে গেল, সবই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।